আজ আপনাদের সাথে একটা হেলদি কেকের রেসিপি শেয়ার করব, যেটার মধ্যে না থাকবে ময়দা, না থাকবে ডিম, না থাকবে চিনি। আর এই রেসিপিটা এই কেকটা হবে এতটাই সফট আর স্পঞ্জি যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর ছোট থেকে বড় যাকেই এই কেকটা দেবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে আর আপনার কাছে বায়না করবে আবারও বানিয়ে দিতে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি আর তার মধ্যে বড় চামচের 3 চামচ মতো নুন দিয়ে একটা স্ট্যান্ড রেখে আর ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট করে নেব। অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ মতো গুড়টা যেহেতু গলানো ছিল তাই আমি গলানো গুড়ই দিয়েছি। এবার দিয়ে দিতে হবে হাফ কাপ মতো টক দই, দিয়ে দিতে হবে 1/4 কাপ মতো মেল্টেড বাটার। এবার এই তিনটে উপকরণ কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে দইটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ দই দেবার, তাহলে খুব একটা টক হবে না। এবার অন্য একটা বোল নিয়েছি, তার মধ্যে কিন্তু ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি মিক্স করে নেব। তার জন্য প্রথমে একটা স্ট্রেনার দিয়ে দিলাম 1 কাপ মতো আটা, 2 টেবিল স্পুন কোকো পাউডার, দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন মতো এখানে মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা অবশ্যই কিন্তু অ্যাড করবেন যাদের ধরে নেন আটার একটু গন্ধ লাগে, এটাতে কিন্তু আটার গন্ধ পাবেন না যদি এর মধ্যে গুঁড়ো দুধ দেন। দিয়ে দিতে হবে 1 টিস্পুন মতো বেকিং পাউডার আর 1/4 টিস্পুন মতো বেকিং সোডা। সব উপকরণগুলো এবার খুব ভালোভাবে কিন্তু চেলে নিতে হবে এই স্ট্রেনারটা দিয়ে। চেলে নেবার পর এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেবার পর এটাও আমি সাইডে রেখে দেবো। আর নিয়ে নেব এখানে কিছুটা ডার্ক চকলেট, আর এটাকে চপ করে নিতে হবে। আমি এই কেকটাকে আরও এক্সট্রা ইয়ামি বানানোর জন্য এখানে ডার্ক চকলেট চপ করে দিচ্ছি। আপনারা চাইলে চকো চিপস দিতে পারেন, বা যদি চকো চিপস বা এই ডার্ক চকলেট কোনোটাই যদি না থাকে নাও দিতে পারেন। এগুলো ছাড়াও কিন্তু কেকটা খুবই ইয়ামি খেতে হবে। তো এই যে দেখুন অল্প পরিমাণ আমি এখানে ডার্ক চকলেট নিয়েছি, এখন এটাকে একদম মিহি করে চপ করে নিচ্ছি। চপ করা হয়ে গেছে, এটাও একটা আমি সাইডে তুলে রাখছি কাপের মধ্যে। সব কিছুই রেডি হয়ে গেছে, এবারে মিক্স করে নেবার পালা। এই ওয়েট ইনগ্রেডিয়েন্টসের মধ্যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে অল্প অল্প করে এটাকে মিক্স করে নিতে হবে। তার আগেই কিন্তু আমি ওয়েট ইনগ্রেডিয়েন্টসটা হালকা আরেকবার মিক্স করে নিলাম। এবার অল্প অল্প করে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে মিক্স করে নিতে হবে, আর খুব ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না তৈরি হয়ে যায়। তো এই যে দেখুন অল্প অল্প করে দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিতে হবে দুধ। তো আমি এখানে প্রথমেই হাফ কাপ মতো দুধ নিচ্ছি, যদি পরে প্রয়োজন পড়ে তাহলে আরও একটু এর মধ্যে অ্যাড করব। তো এই যে দেখুন হাফ কাপ মতো দুধ দিয়ে এটাকে আবারও ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না তৈরি হয়ে যায় বা লাম্পস না থেকে যায়। বাকি দুধটাও কিন্তু আবারও এর মধ্যে অ্যাড করে দিলাম। তো পুরো হাফ কাপ দুধ আমার লেগেছে এর মধ্যে, আরও মনে হচ্ছে একটু দিয়ে দেওয়া উচিত। তো আমি আরও একটু এর মধ্যে দুধ অ্যাড করব। টোটাল ধরে নিন আমি এর মধ্যে 3/4 কাপ মতো দুধ এখানে অ্যাড করেছি। সব কিছুই খুব ভালো করে মিক্স হয়ে গেছে, আর এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। খুব পুরু করলে চলবে না, না হলে কিন্তু কেকটা বাইরে থেকে একদম হার্ড হয়ে যাবে। আর এরকম যদি কনসিস্টেন্সি রাখা হয় তাহলে কেকটা কিন্তু খুব সফট আর স্পঞ্জি হবে। কেকের ব্যাটারটা একদম মিক্স হয়ে গেছে, এবার এর মধ্যে আমি যে চপ করে রেখেছিলাম চকলেটটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আবারও কিন্তু হালকা করে এটাকে মিক্স করে নেব, খুব বেশি মিক্স করার একদমই দরকার নেই। আর এই ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে এটাকে বেক করার জন্য। এই কেকগুলো আজকে বেক করব স্টিলের বাটিতে, তাই আগে থেকে কিন্তু এই 4টে বাটিতে আমি হালকা করে রিফাইন তেল ব্রাশ করে দিয়েছিলাম। তো 4টে বাটি কিন্তু আমার একেবারে এখন রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে ব্যাটারটা আছে দিয়ে দেব। এই ব্যাটারটা বাটির মধ্যে কিন্তু 3/4 মতো ফিল করতে হবে, পুরোপুরি ফিল করে দিলেও হবে না, না হলে কিন্তু একদম বাইরে বেরিয়ে আসবে। তো এই যে দেখুন আমার এখানে এটা পুরো ফিল করা হয়ে গেছে, এবারে বেক করে নেওয়ার পালা। হালকা ট্যাপ করে দিলাম, এবার এটাকে বেক করতে দেব। তো কড়াইয়ের ঢাকনাটা খুলে এর মধ্যে এখন আমি এই যে ফুটো থালাটা হয় সেটাকে বসিয়ে দিলাম, আর এর মধ্যে 4টে বাটি খুব ভালো করে কিন্তু বসিয়ে দিতে হবে। 4টে বাটি খুব ভালো করে রেখে দেবার পর ঢাকনাটা আবার ঢাকা দিয়ে দেব। আর এখানে কিন্তু ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে। ফ্লেমটাকে লোতে রেখে এখানে কেকটাকে বেক করে নিতে হবে প্রায় 50 মিনিটের জন্য। 50 মিনিট পর ঢাকনাটা খুলে এখন চেক করে নিতে হবে এই টুথপিক দিয়ে। আর এই টুথপিকটা দিয়ে কিন্তু চেক করে নেবার পর দেখুন খুব ভালো করে ক্লিনভাবে বেরিয়ে এসছে, কোনো কিন্তু এখানে কেকের ব্যাটার লেগেনি, তার মানে কেকটা কিন্তু খুব ভালো করে বেক হয়েছে।
হালকা ঠান্ডা করে নেবার পর 10 থেকে 15 মিনিট এটাকে ঠান্ডা করেছি। ঠান্ডা করে নেবার পর এবারে আমি এটাকে ডিমোল্ড করে নেব। আর এটা খুব সহজেই কিন্তু বাইরে বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছেন। আর এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এখন আমি এটাকে আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেবো যে এটা কিন্তু খুবই সফট আর স্পঞ্জি হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে এই কেকটা ট্রাই করবেন, আর বাড়ির সকলেই কিন্তু এই কেকটা খেয়ে আপনার নাম করবেই করবে। তাই আজকের জন্য আমি এখানেই বিদায় নিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।